গতকাল ব্রিটেনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং তারা সরকার গঠন করতে যাচ্ছে। ইতিমধ্যেই লেবার পার্টির নেতা কিয়ার স্টিমার প্রধানমন্ত্রী হিসাবে আমন্ত্রণ পেয়েছেন এবং তিনি মন্ত্রীদের নামও ঘোষণা করেছেন। এখন কথা হচ্ছে, আমাদের বাঙালি কমিউনিটিতে একটা প্রত্যাশা আছে, সেটা হলো আমাদের বাঙালি যে 4 জন এমপি আছেন তাদের মধ্যে মন্ত্রী আসবেন, মন্ত্রী হবেন কেউ একজন। এবং সেখানে রুশনা আরা এমপি এবং টিউলিপ সিদ্দিকী এমপি, তাদের নাম শোনা যাচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে তারা হবেন। কারণ হলো তারা এর আগে যে লেবার পার্টির ছায়া সরকার ছিল, এই ছায়া সরকারে তারা দুজনই প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তো সাধারণত যে ছায়া সরকারে যদি প্রতিমন্ত্রী থাকেন, তাহলে যখন গভর্নমেন্ট ফর্ম করে সেখানেও তারা প্রতিমন্ত্রী বা তার উপরে পদের দাবিদার হয়ে যান। কিন্তু এখন কথা হচ্ছে, এই পর্যন্ত যত নাম ঘোষণা করা হয়েছে মন্ত্রীর, তার মধ্যে প্রথম হচ্ছেন কিয়ার স্টারমার, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তারপরে ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে অ্যাঞ্জেলা রায়নারের নাম এসছে। তারপরে আসছে রিচেল রিভস, উনি হচ্ছেন চ্যান্সেলর হিসেবে থাকবেন, মানে অর্থমন্ত্রী। তারপরে ডেভিড ল্যামি, উনি হবেন ফরেন সেক্রেটারি, মানে পররাষ্ট্রমন্ত্রী। তারপরে আসছে ব্যাটি কোপা, সে হচ্ছে হোম সেক্রেটারি, স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরে ম্যাক ফ্যাডেন, উনি হচ্ছেন চ্যান্সেলর অফ দ্য ডেপুটি অফ ল্যাঙ্কাস্টার। তারপরে আসছে শাবানা মাহমুদ এর নাম, তিনি হবেন জাস্টিস, বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী হবেন তিনি। তারপরে জন হ্যালি, তিনি হচ্ছেন ডিফেন্স সেক্রেটারি, প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারপরে হেলথ সেক্রেটারি হিসাবে নাম এসছে ওয়েস স্ট্রিটিং। তারপরে ফিলিপসন, উনি হবেন এডুকেশন সেক্রেটারি। তারপরে ইডি মিলিব্যান, তিনি হবেন এনার্জি সেক্রেটারি। তারপরে লিজ ক্যান্ডেল, তিনি হবেন ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি। তারপরে হচ্ছেন জনাতন, তিনি হচ্ছেন বিজনেস অ্যান্ড ট্রেড সেক্রেটারি। তারপর পিটার ক্যালি, উনি হচ্ছেন সায়েন্স অ্যান্ড ইনোভেশন টেকনোলজি সেক্রেটারি, মানে মন্ত্রী। এই নামগুলো এখনো পর্যন্ত চূড়ান্ত হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে এই তালিকায় আমাদের বাঙালি যে 4 জন এমপি আছে তাদের কারোর নাম নেই। তো এখন কথা হচ্ছে যে হতাশ হওয়ারও কিছু নেই, প্রতিমন্ত্রীদের নাম এখনো আসে নাই। হ্যাঁ, তালিকা আসলেই, ঘোষণা হলেই হয়তো আমরা দেখতে পাবো রোশনারা আলী অথবা টিউলিপের নাম আমরা দেখতে পাবো। দুজনের নামে আসতে পারে, অথবা একজনের নাম আসতে পারে, অথবা নাও আসতে পারে কারোর নামই। তারপরে বাঙালি কমিউনিটি আশা করে যে কোনো একজন এই প্রতিমন্ত্রী হবে, এই দেশে যেটাকে বলা হয় মিনিস্টার, আর যে পুরমন্ত্রী তাদেরকে বলা হয় সেক্রেটারি। তো আশা করা যায় যে আমরা হয়তো আগামীকালেই এই নামের তালিকাটা পেয়ে যাব। ততদিন আমাদের অপেক্ষা করতে হবে। তবে যদি আমাদের বাঙালি কেউ মন্ত্রিত্ব পান, তাহলে এটা হবে ইতিহাস, রেকর্ড। হ্যাঁ, ব্রিটিশ সরকারের বাঙালি কোনো মন্ত্রী ছিলেন না। তবে একজন অনেকে প্রশ্ন মাথায় আসতে পারবে যে শাবানা মাহমুদ, যে উনি প্রথম মুসলিম নারী এমপি হিসাবে দাবি করেন, যদিও যেমন রওশনারা, তিনিও মুসলিম এমপি প্রথম দাবি করেন। তবে শাবানা মাহমুদ দাবি করেন যে তার রেজাল্ট আগে, রোশনারার আগে প্রকাশিত হয়েছিল তার রেজাল্ট, সুতরাং সেই হিসেবে তিনি প্রথম। এই শাবানা মাহমুদ হচ্ছেন পাকিস্তানি অরিজিন, তিনি থাকেন বার্মিংহামে। তার যমজ 2 ভাইও আছে এবং তিনি পাকিস্তান অরিজিন, বার্মিংহামে বর্ন ব্রট আপ। এবং অনেকের প্রশ্ন হয় যে এই শাবানা মাহমুদটাকে একজন মুসলিম এবং যিনি পূর্ণ মন্ত্রী হিসাবে এই ব্রিটিশ সরকারে নিয়োজিত হয়েছেন এখন, যেটা হলো জাস্টিস সেক্রেটারি, যে বিচার বিভাগের দায়িত্বে তিনি। সো এটা আসলে তাদের এই ব্রিটিশ মুসলিম কমিউনিটির জন্য একটা সুসংবাদ যে একজন মন্ত্রী পেয়েছে, তারা পূর্ণ মন্ত্রী, একজন মুসলিম নারী। যাই হোক, আমরা আশা করি যে বাংলাদেশি কমিউনিটি থেকে যদিও মন্ত্রী নেওয়া হয়, তারাও মুসলিম 4 জনই, এবং সেটাও বাঙালি কমিউনিটির জন্য, মুসলিম কমিউনিটির জন্য একটা ভালো সুসংবাদ হবে। এবং আশা করি যে লেবার পার্টির নেতা নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশের এই রাজনীতির মধ্যে কাউকে না কাউকে চুজ করবেন মন্ত্রী হিসাবে, এবং লেবার পার্টির ক্ষমতা এই বাঙালি কমিটির মধ্যে তার যোগসূত্রটা অনেক ভারী হবে আরো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে হলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।